মাদারীপুরেও সম্পদের পাহাড় গড়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ভয়ভীতি দেখিয়ে কয়েকশো বিঘা জমি নামমাত্র মূল্যে কিনেছেন নিজের স্ত্রীর নামে, যা ফৌজদারি অপরাধ বলে মনে করেন আইনজীবীরা। প্রতিনিধি রাকিব হাসানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমণি শুভ। গোপালগঞ্জ ও মাদারীপুরের সীমানাবর্তী রাজৈর উপজেলা। এখানকার অধিকাংশ অধিবাসী কৃষিজীবী। অবসরে যাওয়ার আগে সাবেক আইজিপি বেনজির তার স্ত্রী জিশান মির্জার নামে এখানে কিনেছেন 276 বিঘা জমি। একসময়ের দুর্দান্ত প্রতাপশালী পুলিশের সাবেক এই মহাপরিদর্শক মাত্র 2 বছরে এসব জমি বাগিয়ে নিয়েছেন। আইজিপি থাকা অবস্থায় 2021 ও 2022 সালের বিভিন্ন সময়ে মোট 113টি দলিলে এসব জমি কেনেন তিনি, যার বেশিরভাগই নামমাত্র দামে। এই জোরজমুল বাবা বালিকাটা গড়তে ভাঙে নিয়ে যায়, তখন বেনজির স্যারের স্ত্রীর নামে এই সম্পদ দেওয়া হয়েছে। বেনজির আমার সম্পূর্ণ জমিগুলো নিয়ে এনেছে। বেনজির তো নিতে আসে নাই, আসছে ওনার লোক, ওই যে তৈয়ব আলী, উনি এসে বাড়িতে এসে বলছে যে এই জমিটা আমাদের দিতে হবে। জোরপূর্বক ও কম দামে জমি কিনে বেনজির ফৌজদারি অপরাধ করেছেন বলছেন আইনজীবীরা। যদি জোরপূর্বক সম্পত্তি হস্তান্তরের বিষয়টা এক্সটর্শনের মধ্যে পড়ে, আর ভূমি অপরাধের মধ্যে আছে কারো জমি প্রতারণা বা কৌশলে দখল, এই দুইটা আইনেই কিন্তু আনা যায়। মাদারীপুরে 113টি দলিলের মাধ্যমে ক্রয়কৃত বেনজিরের স্ত্রীর সম্পত্তি আপাতত হস্তান্তরের সুযোগ নেই বলে জানালেন রাজৈর উপজেলা সাব রেজিস্ট্রার। দুদক কর্মকর্তা কর্তৃক চাহিত এই তথ্য দেওয়ার পর আমাদের কাছে আবার পরবর্তীতে উনি দুদক থেকে নির্দেশনা আসছে যে বিজ্ঞ আদালত এইসব জমির উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে, যাতে এইসব জমি আর হস্তান্তর কোনোভাবে না হয়। জমি কেনার কাজে সহায়তা করেছেন তৈয়ব আলী নামে স্থানীয় এক ব্যক্তি, যে এলাকায় পুলিশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সিরাজুমণি শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।